হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে শর্টস নিয়ে আসছি। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদেরকে দেবো। আপনারা প্রত্যেকেই জানেন দেবী চৌধুরানী ছবিটা পুজোর সময় রিলিজ করছে এবং রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর সাথে ক্ল্যাশ করবে। এখানে আমরা ভবানী পাঠক হিসাবে দেখতে পেতে চলেছি বুম্বাদাকে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে, এবং শ্রাবন্তী এখানে দেবী চৌধুরানী চরিত্রটা করছে। এবার আপনারা কি জানেন, ঋতুপর্ণ ঘোষ একটা টাইমে দেবী চৌধুরানী বানাতে চেয়েছিলেন এবং সেটা বড় বাজেটে বানাতে চেয়েছিলেন, এবং তিনি প্ল্যান করেছিলেন যে এখানে ভবানী পাঠক, তার ছবির ভবানী পাঠক হবে হচ্ছে কামাল হাসান। ইয়েস, সাউথ ইন্ডিয়া থেকে তিনি কামাল হাসানকে কাস্ট করবেন ঠিক করেছিলেন, এবং বলিউড থেকে মানে এর চরিত্রে, দেবী চৌধুরানীর চরিত্রে তিনি ঠিক করেছিলেন সোনাম কাপুরকে কাস্ট করবেন, এবং সেই সব নিয়ে তার পরিকল্পনা শুরু হয়ে গেছিলো। বাট তারপরে আনফর্চুনেটলি তিনি 2013 সালেই মারা যান। তার আগেই উনি এটার পরিকল্পনা করছিলেন, আর অনেক আগে সত্যজিৎ রায় একবার পরিকল্পনা করেছিলেন দেবী চৌধুরানী বানাবেন বললেন, এবং তখন তিনি সুচিত্রা সেনকে নিয়েই বানাবেন ঠিক করেছিলেন। বাট আলটিমেটলি সেটাও আর কি মেটেরিয়ালাইজ করেনি। দেবী চৌধুরানী এরকম দুজন লেজেন্ডারি ডিরেক্টর একবার করে বানাবে ঠিক করেছিল, বাট আলটিমেটলি মেটেরিয়ালাইজ করেনি। বাট ফাইনালি এবারে হলো। আগে তো একবার হয়েছে বাংলাতে, সেটা খুবই ভালো ছিল। এবার দেখা যাক এই ছবিটা কীরকম হয় এবং পুজোর সময় কত ব্যবসা করতে পারে।